ক্লাস 8। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি সাজেশন যেটা চলেছে ছোটদের পথের পাঁচালী। ঠিক আছে, যে প্রশ্নগুলো তোমরা পড়বো ফার্স্ট ইউনিটের জন্য দেবো, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে যাবে। সেই প্রশ্নগুলো কিন্তু আসবে। এই দেরি না করে আমি শুরু করছি, তোমরা ভালো করে কিন্তু খাতায় টুকে নেবে। এটা তোমাদের পাঠ্য বইয়ের হাতে কলমে যে অংশটা আছে পেছনে, সেটা তোমরা দেখতে পাবে। সেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আলকুশি কী, কুঠির মান দেখতে যাওয়ার পথে কী দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। উত্তর দেওয়া হয়ে যাচ্ছে, আমি উত্তর বলছি না। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতে? পাঠশালা কখন বসতো? কজন ছাত্রছাত্রী ছিল সেই পাঠশালায়? ভালো করে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অপুর টিনের বাক্সে কী কী বই ছিল? দুর্গা অপুর খেলার সরঞ্জাম বলতে কী বোঝো? খুব ভালো করে কিন্তু দেখে যাবে। অতিরিক্ত প্রশ্ন উত্তর কিন্তু দেখে নাও। কিন্তু ছোটদের পথের পাঁচালী উপন্যাসের শুরুতে কোন মাস ও ঋতুর কথা বলা হয়েছে? দেখে যাবে। যা যা প্রশ্ন দিচ্ছি হাইলাইট করা আছে, স্টার মার্ক করা আছে এবং হাইলাইট করা, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। দেখে নাও তোমরা। এগুলো ছিল 1 নম্বরের প্রশ্ন। আমি তোমাদেরকে 2-3 নম্বরের প্রশ্ন দেবো, দেখে নাও। যেগুলো প্রশ্নগুলো হাইলাইট করা, স্টার দেওয়া আছে। এই 3টে প্রশ্নই পড়বে কিন্তু 2-3 নম্বরের জন্য। ঠিক আছে, দেখে যাবে, ভালো করে দেখে নাও। এবার তোমাদের সাজেশন দেবো ব্যাকরণ ও নির্মিতি থেকে। তোমাদের ফার্স্ট টাইম হচ্ছে দল, ধ্বনি পরিবর্তন আর বাংলা প্রবাদ। ফার্স্ট চ্যাপ্টার দল। এই যে প্রশ্নগুলো হাইলাইট করা আছে সেই প্রশ্নগুলো, তার মধ্যে দল কাকে বলে, দলের শ্রেণীবিভাগ নির্দেশ করা বা দলকে অপকার কী কী। আচ্ছা, মুক্ত দল বলতে কী বোঝো? হলন্ত শব্দ কাকে বলে? যেগুলো দল পরীক্ষায় কিন্তু তোমাদের দল বিশ্লেষণ কিন্তু করতে দেবে, যেগুলো দল বিশ্লেষণ দিয়েছে সেগুলো কিন্তু খুব আসে পরীক্ষাতে। অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নাও। রুদ্র দল কাকে বলে? দেখে যাবে। চ্যাপ্টার ধ্বনি পরিবর্তন, যে প্রশ্নগুলো হাইলাইট করা, এখান থেকে কিন্তু বেশিরভাগই আসে সংজ্ঞা, তাই দেখে যাবে। প্রশ্নগুলো দেখে নাও, ভালো করে দেখাচ্ছি আমি। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। এই যে অবিশ্রুতিকে উপনীতি পরবর্তী স্তরে বলা হয় কেন? পরীক্ষায় কিন্তু খুব বেশিরভাগ স্কুলে এটাই আসে, দেখে নাও। প্রবাদ বাক্য থেকে দেখে নাও, এই প্রবাদগুলো পড়বে তাহলেই আসবে। প্রবাদ কাকে বলে, প্রবচন কাকে বলে, এগুলোই যা আসে, প্রবাদগুলি বেশি আসে। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু শেয়ার করো এই ভিডিওটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু ভালো করে করো, কমেন্ট করবে আশা করি। বাই বাই।